নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের দিনটা হচ্ছে রবিবার। এই যে রবিবার ঘুম থেকে উঠেছি, একটু লেট করেই উঠেছি যেহেতু মেয়েরও স্কুল ছুটি হয়ে গেছে, অতটা আর চাপ নেই, তাই একটু লেট করেই উঠেছি। কারণ এরকমে তো তাড়াতাড়ি উঠতে বলতে খুব এখানে অতটাও তাড়াতাড়ি উঠি না এখন, যেহেতু মেয়ের স্কুল 7:30টাতে ছিল, তো যার কারণে যখন হাজব্যান্ড ছিল তখন তো একটু তাড়াতাড়ি উঠতাম, এখন একটু লেট করেই ওঠাটা হয়। আসলে ভিডিওর কাজ আর এটা সেটা করতে করতেও অনেকটা রাত হয়ে যায় তো ঘুমোতে, তাই অত তাড়াহুড়ো করে উঠি না, একটু লেট করেই ঘুম থেকে উঠি। কারণ পুরো দিন কাজের মাঝে একটু নিজেকে রেস্ট দেওয়াটাও খুব দরকার, তাই না? যাই হোক, এই যে উঠে বিছানা আগে ঝেড়ে নিলাম, আর চুল ছেড়ে দিয়ে নিয়েছিলাম, আর মেয়েরও চুলটা একটু ছাড়িয়ে দিয়েছিলাম। এবার এসেছি মেয়ের নখগুলো কেটে দেবো। এটা তো আমার প্রত্যেক রবিবারের একটা ধরাবাঁধা রুটিন, মেয়ের নখ কেটে দেওয়া। রবিবার করে কাটলে আর মাঝখানে ভুলে যাওয়ার ব্যাপারটা হয় না, নয়তো আবার সেই নর্মাল টাইমে স্কুলের ব্যাপার থাকে, তো তখন ভুলে যাওয়া হয়, নখ বড় হয়ে যায়। যার কারণে রবিবার কাটলে ভুলে যাওয়ার কোনো একটাই বিষয় থাকে না। আর এখন তো এমনি তো লেট করেই উঠতাম রবিবারটা, এখন আর একটু লেট হয়ে যাচ্ছে। আগে তাও একটা ব্যাপার ছিল যে হাজব্যান্ড যখন বাড়ি ছিল, ওর যেহেতু সব ওই যে মাসে 4টে রবিবারের মধ্যে 2টো রবিবার ডিউটি যেত, যার কারণে 2টো উঠতে হতো, আর 2টো না লেট করে উঠতাম যখন যে রবিবারগুলো ছুটিতে থাকতো। তবু একটু বাজার যাওয়া তার ব্যাপার থাকতো, তো মাছ মাংস আনতে যাওয়ার, যার কারণে একটু তাড়াতাড়ি উঠতাম। আর এখন তো জানতে যাওয়ারও লোক নেই, আর আমারও ইচ্ছা করে না। যখন দেখি যে অনেক দিন হয়ে যাচ্ছে, তখন হয়তো চিকেনটা নিয়ে আসি। এই যে 2 দিন তো সেভাবে কাজ করিনি, কারণ জল ছিল না, মন মানসিকতা কিছুই ভালো ছিল না, যার কারণে ভাবলাম লেট হয়েছে তো হয়েছে, আমরাই তো রয়েছি 3জন, একটু ঘরটা একটু পরিষ্কার করি, তারপরেই স্নান করে রান্নাবান্না করব। আর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে খাওয়ার মতো কেউ নেই, আমারও ওই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করে না, 1 গ্লাস জল খেলেই যথেষ্ট। আর আমার মেয়েও তাই, কিন্তু ওই স্কুল যাওয়ার সময় একটু খেয়ে অভ্যাস থাকে, যার কারণে সকাল সকাল একটু খাবারটা চাই, কিন্তু তবুও অতটা নেই। লেট করে উঠেছে তো একটু এদিকে সেদিকে ঘুরবে, তারপরে ও খাবার খাবে, ততক্ষণে আমার কাজও হয়ে যাবে। এই যে টেবিলটাও পরিষ্কার করে নিলাম, আর টিভি এগুলোও ঝেড়ে নিলাম। 1 থেকে 2 দিন যদি না মুছি, না টেবিল পরিষ্কার করি, খুব কেমনই হয়ে যায়। আর এই ডলটা আমার যে কী ভালো লাগে না দেখতে, চোখগুলা সত্যি অনেক দিন ধরে টেবিলে রয়েছে, নোংরা হয়ে যাচ্ছে, এটাকে একটু রেখে দেবো এবার। রোজ তো মেয়ে খেলে না, কোনো দিন খেলে, তখন বের করে দেবো। তারপরে যে ফ্রিজের এই পাশটাও একটু পরিষ্কার করে নেবো। এগুলো রোজ একটু হালকা হাতে করে নিলে নিজেরই ভালো হয়, তাহলে আর এক কাজ একসঙ্গে অনেক হয় না। কিন্তু ওই যে 2 দিন না করার কারণে সব কাজ যেন একদিনে বেশি হয়ে যাচ্ছে। আর এই যে সিলভার পেপারটা রয়েছিল, প্রথমে ভেবেছিলাম হয়তো শেষ হয়ে যাবে, আর তো যাই হোক, মেয়ের তো স্কুল ছুটি পড়ে গেল, শেষ আর হলো না, ঠিকই হয়েছে, আবার একটা কিনে নেব। একটু ভয়ে ছিলাম যে শেষ হয়ে যাবে পাছে পেপারটা, শেষ হয়ে গেলে না এরকম নর্মালি রুটি দিতে একটু অন্যরকম লাগে, সেদিকে সবাই পেপারে ওই যে সিলভার পেপার বা বাটার পেপার হয় সেগুলোর মধ্যেই দিই, আমিও এগুলোর মধ্যেই দিই। এটা যখন হাজব্যান্ড গেল তখন এটা কিনে দিয়ে গেছিলো, তার আগে ওই বাটার পেপার ছিল, তো ভাবছিলাম যে যদি ছুটির আগে শেষ হয়ে যায় আবার সে নিতে হবে, অবশ্য পরে হলেও নিতেই হবে। যাই হোক, এই যে তারপর কাজ করে ঝাড়ু তো দিইনি, ঝাড়ু মা দিয়ে দিয়েছে, আমি একদিকে পরিষ্কার করছিলাম, মা একদিকে ঝাড়ু দিচ্ছিল। তারপর আমি ঘর মুছে নিয়েছি, এখন স্নান করে, আর এই যে বেডশিটটা প্রায় 2 সপ্তাহ হয়েই গেল, 2 সপ্তাহ পর আজকে কাচলাম। সুস্থ শরীরে কোনো দিন আমি এতদিন ধরে একটা বেডশিট ইউজ করিনি, 1 সপ্তাহ বা 1 সপ্তাহের আগেও তুলে দিই এমনও হয়েছে। আর জলের অভাবে এখানে আমার বেডশিট তো 1 সপ্তাহ পেরিয়েই যায় কখনো, কিন্তু এই বেডশিটটা তো পুরো 2 সপ্তাহ হয়ে গেল। যদিও নোংরা অতটা হয়নি, কিন্তু তবুও কেন জানি না ভালো লাগে না বেশি দিন থাকলে। যাই হোক, এখন তো জল 1 দিন 2 দিন ঠিকই আসছে, দেখা যাক যদি ঠিকঠাক জল আসে ভালো,
আর এই নাইটিটা ঘরের মধ্যেই দিয়ে দেবো, কারণ যা পরিমাণে রোদ তাতে একদম কালার ফেটে যাবে। মেয়ের স্কুল ড্রেস ট্রেস সব কেচে দিয়েছি, কেচে রেখে দেবো, এগুলোর আর দরকার হবে না, কেননা ওদের ইউনিফর্মের কালার চেঞ্জ হয়ে গেছে। আর তারপর তো ছাদের থেকে এসে এই যে অনেকক্ষণ পরে রান্না করে এসেছি, নাস্তা টাস্তা করা হয়ে গেছে। নাস্তাতে করেছিলাম আমি আর মেয়ে ম্যাগি খেয়েছি, আর মায়ের জন্য দুটো রুটি বানিয়ে দিয়েছিলাম। মা ম্যাগিটা পছন্দ করছে না, যার কারণে দুটো রুটি বানিয়ে দিয়েছিলাম। মা চা আর রুটি খেয়ে নিয়েছে, আর আমি আর মেয়ে দুজনে ম্যাগি খেয়ে নিয়েছি। তারপরে এই যে দুপুরে রান্না বসিয়ে দেবো। রোজ এক চিন্তা কী রান্না করব, ভালো লাগে না। সানডেগুলো দিন দিন কেমন যেন একঘেয়েমি হয়ে যাচ্ছে। এই যে রান্না বলতে আজকে সবজিটা একটু সবজি এই যে ভেন্ডি ভাজা করব, তার ভেন্ডিটা কেটে আর ভেন্ডি বসিয়ে দিয়েছি। আর এদিকে লাউ আর আলু দিয়ে তরকারি করব। আর ওই যে চিকেন এনেছিলাম কয়েকদিন আগে, তো ফ্রিজে বেশি না 4-5 পিস মতো ছিল। এটা ভেবেছিলাম একটা অন্য কিছু কারণে রেখেছিলাম, কিন্তু এখন মানে লাইটও ঠিকঠাক থাকছে না, যার কারণে ভাবলাম এই যে লাউ বানাচ্ছি, এরকমে তো 4-5 পিস 3 জনের কী আর হবে, তাই এই লাউ আর আলু দিয়ে আর ওই চিকেনটা ছোটো ছোটো কুচি করে আর রান্না করে দেবো। যাই হোক, এই যে রান্নাবান্না হয়ে গেছে, ভেন্ডি ভাজা করেছি, আর এখানে ওই যে চিকেন বলেছিলাম একটু এখানে ছিল, ওটা মিক্স করে লাউটা বানিয়েছি। খেতে না খুব ভালো হয়েছিল, আমি আশাও করিনি এতটা ভালো হবে। আর এই যে ভাত মেয়ে খেয়ে নিয়েছে, ওর জন্য পরে একটা বললো মা আমাকে ডিম সিদ্ধ বানিয়ে দাও, তাই ডিম সিদ্ধ ওকে করে দিয়েছিলাম। আর এই যে একটু ছাঁচ বানিয়েছিলাম, দই তো রোজই খাওয়া হয়, তাই আজকে একটু ছাঁচ করেছিলাম। এই গরমে ছাঁচ খেলে একটু ভালো লাগে, তা পেট মুখ সবই একদম ঠান্ডা হয়ে যায়, প্রচণ্ড গরম পড়েছে। চলো খাবার রেডি করে নিয়েছি, আমি আর মা দুজন মিলে এখন খেয়ে নেব। চলুন পরে আসছি আপনাদের সাথে দেখা করতে। তারপর তো আর ভিডিও করা হয়নি, বাকি কাজগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এটা চলে এসেছি একেবারে সন্ধে টন্ধে দেওয়ার আগে। এই যে মেয়ে বলছিল মা পাপা চলে যাওয়ার পর তুমি একদিন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ না, কোথাও নিয়ে যাচ্ছ না, কিছু খাবারও দিচ্ছ না। আগে সানডে মানেই ছিল হাজব্যান্ড থাকতো তখন প্রত্যেক সন্ধ্যায় বেরোনো, বাইরে একটু কিছু কেনাকাটা করব, খাবো, একটা মানে আমাদের তো এন্টারটেনমেন্ট বলে কিছু নেই, কিন্তু এগুলাই একটু করতাম নিজেদেরকে মন ভালো রাখার জন্য। কিন্তু এখন আমার না একদম একা বেরোতে ইচ্ছা করে না, যার কারণে মেয়ে বলছিল, জেদ করছিল, তাই একটু গেছিলাম বাইরে। সামনের আমাদের যে বাজারটা রয়েছে, মেয়েকে একটু চাউমিন এনে দিয়েছি, অনেকটাই আছে, দেখি পরে যদি খায় আরও, তাই একটু দিলাম আর একটু রেখে দিলাম। যদি খাই তো খাবে, না হলে তখন আমি পরে খেয়ে নেব। গরমে মা তো বলে দিয়েছে আমি খাবো না এই চাউমিন, একটু আলু সেদ্ধ ভাত করবি তাহলেই হবে। তাই মেয়েকে চাউমিন দিয়ে একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। সানডে সকাল থেকে সন্ধ্যা একঘেয়েমি সানডে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভাতের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, আর ভয়েও ছিলাম ফেটে যেন না যায়। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।